কোন ম্যাজিস্ট্রেটের আন্ডারে ছিল, কতগুলো গুলি এখানে করা হয়েছে, সবগুলো নথিপত্র আমরা সংগ্রহ করতে পেরেছি। অনেকগুলো থানার ম্যাজিস্ট্রেটের আন্ডারে কতগুলো গুলি হয়েছে সেই তথ্যগুলো আমরা পাইনি। কেন? কারণ হচ্ছে এগুলো মুছে ফেলা হয়েছে বা সেই নথিগুলো সংগ্রহ করা হয়নি। কিন্তু আমরা খুবই সেন্সিটিভ অনেকগুলো অ্যানালাইসিস বা হচ্ছে ইনফরমেশন আমরা এখানে সংগ্রহ করেছি। আমি সেগুলো পেশ করছি আপনাদের সামনে। আবার হচ্ছে সফট কপিটা দিয়ে দেওয়া হবে। জনাব উজ্জ্বল কুমার হালদার, বিগু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ওনার ফোন নাম্বার সহ এখানে দেওয়া আছে। ওনার সাথে ছিলেন 18 তারিখে ল্যান্স নায়ক মুস্তফা এবং 7 রাউন্ড এসএমজি গুলির ছোড়া হয়েছে একটা রাইফেল থেকে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে যাত্রাবাড়ি এলাকায়। এই ইনফরমেশনটা আমরা এখানে পেয়েছি। তারপরে প্রত্যেকটা এলাকা কয়টা থেকে কয়টার মধ্যে ওনারা অবস্থান করেছেন এই তালিকাগুলো এখানে আছে। দ্বিতীয়ত জনাব অমিত কুমার সাহা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ফোন নাম্বার সহ দেওয়া আছে। 18 তারিখ সকাল 8টা থেকে 6টা রামপুরা এলাকায়, রাত 8টা থেকে সকাল 6টা, হ্যাঁ, রামপুরা এলাকায় 54 রাউন্ড এসএমজি একটা রাইফেল থেকে, আরেকটা রাইফেল থেকে 9 রাউন্ড এসএমজি, আরেকটা রাইফেল থেকে 90 রাউন্ড এসএমজি গুলি ছোড়া হয়েছে। সাথে ছিলেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম, সুবেদার আব্দুল্লাহ সালাম এবং হচ্ছে হাবিলদার মোজাম্মেল হক। মতিঝিল আরামবাগ এলাকায় ছিলেন জনাব শামসুজ্জাহান কনক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার। এখানে ওনার ওই এলাকাতে অবস্থান করেছেন। ওই এলাকায় আমরা জানি নৃশংস হত্যাকাণ্ড পরিচালনা হয়েছে, কিন্তু রাইফেল থেকে কত গুলি ছোড়া হয়েছে সেই তথ্যটা আমরা পাইনি। জনাব সুনিয়া হোসেন জিসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। 19 তারিখে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত রামপুরা টিভি ভবন এলাকায় বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো গুলি ছোড়া হয়েছে। 26 রাউন্ড এসএমজি একটা রাইফেল থেকে, আরেকটা রাইফেল থেকে 8 রাউন্ড, 10 রাউন্ড, 3 রাউন্ড এসএমজি বিভিন্ন রাইফেল থেকে এভাবে গুলি ছোড়া হয়েছে। এই তথ্যগুলো আমরা পেয়েছি। সাথে ছিলেন সুবেদার রুহুল আমিন, নায়েক সুবেদার জায়েদ হোসেন, ফখরুল ইসলাম, হাবিলদার কামাল। সাথে আরো ছিলেন নায়েক দেলোয়ার হোসেন, নায়েক রেজাউল, নায়েক আলমগীর, ল্যান্স নায়েক মুস্তফা হাবিলদার, শফিকুল ইসলাম, নায়েক শেখ শহীদ আল মামুন। জনাব আফরিন জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। ফোন নাম্বার সহ এখানে দেওয়া আছে। আমরা আগারগাঁও, মোহাম্মদপুর এই এলাকাগুলোতে উনি দায়িত্বরত ছিলেন এই আন্দোলনের সময়গুলোতে, বিশেষ করে 26 এবং 27 তারিখে ওনার রাইফেল থেকে যেই গুলিগুলো ছোড়া হয়েছে সেই নথিপত্রগুলো আমরা পাইনি। জনাব শরীফ মোহাম্মদ হেলাল উদ্দিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। 19 তারিখে রামপুরা এলাকায় টিভি ভবন এলাকায় গুলি ছুড়েছেন। সাথে ছিলেন ল্যান্স নায়েক কামাল, সিপাহী সুহেল, সিপাহী আমিনুল, সিপাহী রাব্বি, সিপাহী জাহিদ, ল্যান্স নায়েক মাইনুল হাসান, হাবিলদার মোহাম্মদ মুকাদ্দিস হোসেন, নায়েক ফয়সাল গাজী, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম। রাইফেল থেকে 12 রাউন্ড আরএফএল, 7 রাউন্ড আরএফএল, 5 রাউন্ড আরএফএল, এরকম ভাবে বিভিন্ন রাইফেল থেকে অনেকগুলো 29 রাউন্ড এসএমজি, 17 রাউন্ড এসএমজি বিভিন্ন রাইফেল থেকে এরকম গুলি ছোড়া হয়েছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে পেরেছি। জনাব অং মাচিং মারমা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।